আসলো 80% বিবাহিত পুরুষ নির্যাতিত, সংখ্যাটা আরও বেশি, বাকি 20% ভাই বলে নাই। আমি গত 11-12 বছর যাবত একটা আন্দোলন করছি, নাম হচ্ছে পুরুষ অধিকার আন্দোলন। জার্মান আমাকে প্রথমত হেল্প করেছিল, তারপর থেকে আমি অ্যাকচুয়ালি নিজেই করছি। আমি দীর্ঘদিন ধরে চিল্লাচ্ছি যে বাংলাদেশে এক চোখা আইন, সবার বলে যে আইনের চোখে সবাই সমান, নট দ্যাট। বাংলাদেশে আইনের চোখে শুধুমাত্র নারী এবং শিশু হচ্ছে পূত পবিত্র, পুরুষরা হচ্ছে সবসময় শত্রু হিসেবে দেখা হয়, পুরুষদেরকে সবসময় অপরাধী হিসেবে দেখা হয়। কারণ নারী এবং শিশু সুরক্ষা আইন আছে, পুরুষ সুরক্ষা আইন নাই। তার মানে একদম স্পষ্টত আইনের ভাষায় শুধু নারী এবং শিশুরা পবিত্র মেনে নিলাম, শিশুরা অপরাধ করতে পারে মেনে নিলাম, যে শিশুরা অপরাধ করতে পারে না। হাউ কামে নারী কেমন করে অপরাধ করতে পারে না? অবশ্যই তারা পারে, কিন্তু তাদের জন্য আইন আছে। তারা শুধুমাত্র কান্নাকাটি করে পড়লেই হয়েছে, বিচারকদের হাত পা বাঁধা। আইনটা এমন করা যে বিচারকরা দিতে বাধ্য। একটা পুরুষকে প্রথমত 3 মাসের তার ভিতরে থাকতে হবে। এখন একটা পুরুষ যদি 3 মাস জেলে থাকে, তারপরে তার কেরিয়ার থাকে, তার সামাজিকতা বলে কিছু থাকে, তার ভবিষ্যৎ থাকে, কিছু থাকে না। অথচ দেখা যায় যে আপনি প্রথম আলো রিপোর্টে যদি দেখেন, প্রায় 60% নারী নির্যাতনের কেস ভুয়া, মিথ্যা। কিন্তু একটা পুরুষ যে পরে গিয়ে আবার কেস করবে সেই সাহসও পায় না। বাংলাদেশ পুরুষদেরকে এইভাবে নির্যাতন করছে। যেই এখন রিপোর্ট আসলো 80% বিবাহিত পুরুষ নির্যাতিত, সংখ্যাটা আরও বেশি, বাকি 20% ভাই বলে নাই, বাকি 20% বলে নাই লজ্জার খাতিরে। কারণ এটা এখনও ট্যাবু। নির্যাতন দুইভাবে হয়, এক হচ্ছে মানসিক নির্যাতন, দুই হচ্ছে শারীরিক নির্যাতন। মানসিক নির্যাতনটাকে আপনি দেখাইতে পারবেন না, আপনি তাকে বলতে পারবেন না যে আমার এখানটা আঘাত লাগছে, কিন্তু তারপরেও হয় একটা টন্ট মারা, একটা কথা বলা, এমনভাবে কথা বলা যাতে তার ভেতরটায় ক্ষয়ে যায়, কষ্ট পায়। মায়া মানুষ এইভাবে বলতেছি, মেয়ে মানুষ চিৎকার করে কান্নাকাটি করতে পারে, ডুক্কার চিৎকার পারে, ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে, পুরুষ মানুষ পারে না। হুমায়ুন ফরিদি, সুবর্ণা মোস্তফার ডিভোর্স হয়েছে, হুমায়ুন ফরিদির মুখ দিয়ে আজ পর্যন্ত একটা খারাপ কথা বলে নেই তিনি মৃত্যুর আগ পর্যন্ত সুবর্ণা মোস্তফার বিরুদ্ধে। কিন্তু যে কোনো মেয়ের ডিভোর্স হলে পরক্ষণে গিয়ে ফেসবুকে গিয়ে দেখবেন এত লম্বা লম্বা মানে স্ট্যাটাস মারে, এবং সবাই গিয়ে আমরা বলা শুরু করি হচ্ছে যে পুরুষটার দোষ। কিন্তু কোনো পুরুষ কখনো খুব একটা বেশি অভিযোগ করে না। এক পক্ষে এক হাতে তালি বাজে না, যদি তাই হয় দুই পক্ষের সমানভাবে বিচার হইতে হবে। বাংলাদেশে সেইটা নাই। এখন অনেক পরিবর্তন হচ্ছে, সাহস থাকলে পরিবর্তনটা করেন, মানুষ খুশি হবে। আমি একটা নতুন প্রফেশন বাংলাদেশে চালু করেছি, সেটাকে বলে লাইফ কোচ। আগে আমরা মুরব্বীদের কাছে যাইতাম অনেক পরামর্শের জন্য, কি করবো না করবো। এখন কিন্তু সে উপায় নেই, কারণ আমাদের মুরব্বীরাই অনেক বেশি ব্যস্ত, এবং মুরব্বীদের অনেক একটা জাজমেন্টাল মেন্টালিটি থাকে, যে কারণে আমরা তাদের সঙ্গে মিলাইতে পারি না। সো সেই প্রেক্ষিতে আমি বাংলাদেশে লাইফ কোচের সার্টিফিকেশনটা করেছি, এবং আমি সহ আরও অনেকে করেছি, কিন্তু প্রফেশনালি অ্যাকচুয়ালি লাইফ কোচিং আমি করছি। আর কিছু মানুষ আছেন এখনও করছেন, চেষ্টা করছেন। দ্যাটস এ ভেরি গুড থিং। আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত যে সমস্যাগুলো, যেগুলো পারিবারিকভাবে সমাধান সম্ভব, যেগুলো মানুষ নিজে সমাধান করতে পারে, নিজেকে নিজে স্ট্রং করে, বদল করে, চেঞ্জেস করে, সেই জিনিসগুলোতে আমি হেল্প করছি। এবং আপনি শুনলে অবাক হবেন, আমি এত ছোট মানুষ, কিন্তু মানে আমার নিজের টাইম ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয় অন্যের সমস্যাগুলো সমাধান করার জন্য। সো এই পরিমাণের সমস্যা আসলে বাংলাদেশে রয়েছে, এবং সেগুলি আমি আমার পডকাস্টগুলো, আমার চ্যানেল দিয়ে, আমার ফেসবুক, ইউটিউব, টিকটক দিয়ে মানুষকে পৌঁছানোর চেষ্টা করছি, যারা আসতে পারেন না যেন বিনা পয়সায় নিজের সমস্যাটা সমাধান করতে পারেন, শুনে দেখে বুঝে। শিশুদের অধিকার এবং সুরক্ষা নিয়ে আমি কাজ করি ব্যক্তিগতভাবে। মাই লিটল সুপারস্টার নামে একটা অনুষ্ঠানও করি, আমি সেখানটা বলার চেষ্টা করি বাংলাদেশের শিশু নির্যাতনের হার সবচেয়ে বেশি পরিবার থেকে, মামা, খালু, চাচা, এনিওয়ান, ইভেন দাদা, ইভেন বাবা। শুনতে অবাক লাগে, কিন্তু বাবাও। এরকম কেস এসছে আমার কাছে যে বাবা তার বেবিকে, মেয়েকে ফিজিক্যালি বাজে টাচ করছে, ব্যাড টাচ করছে, খারাপ কিছু করছে, দিনের পর দিন করছে। ওই মেয়েটা ছোটো থেকে জানেই না, কিন্তু যখন জানে যে এটা ব্যাড টাচ, এটা খারাপ কিছু, ততদিনে সে মেন্টালি ট্রমার মধ্যে পড়ে যায়। সো আপনার যদি মেয়ে থাকে ঘরে, সেটাকে সুরক্ষিত রাখবেন। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যদি ছেলেও থাকে, বেবি, বাচ্চা, সেই ছেলেকে শেখাবেন ব্যাড টাচ কি, কেমন করে সেটাকে প্রতিরোধ করতে হয়।